হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস বিষয়ের কোষে দেখি 6.2 এর 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 16 দাগ থেকে শুরু করব। তা 16 এতে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ চারটি বিকল্পের মধ্যে যেটি সঠিক আমাদের খুঁজে বের করতে হবে, তাই তো। তা এক দাগে কি আছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান উভয়, কোনোটি নয়। তাহলে আমরা আগেই আলোচনা করেছিলাম বন্ধুরা যে চক্রবৃদ্ধি সুদ প্রতি বছর একই থাকতে পারে, আবার বছর বছর পরিবর্তন হতে পারে। তার জন্য তোমাদের একটা সূত্র ওখানে বলা ছিল যে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার R1, দ্বিতীয় বছরে R2 এবং তৃতীয় বছরে R3 হলে সমূল চক্রবৃদ্ধি এ সমান কী হবে? P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 1 প্লাস R3 বাই 100। এটি আমি বলেছিলাম। তাহলে আমরা সহজেই বলতে পারি যে এক দাগের আমাদের যে উত্তরটি হবে সেটি কি হবে? অপশান সি, তাই তো। অর্থাৎ সুদের হার সমান অথবা অসমান উভয়ই হতে পারে। ঠিক আছে, তো এবার দু দাগেরটা দেখো। দু দাগে কি আছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটিই নয়। তা আমরা জানি বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর কি হয়, সারা বছর ব্যাপী যে সুদটা আমরা পাই সেটি আসলের সঙ্গে যোগ হয়। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে আসল প্রতি বছর পরিবর্তিত হবে। অর্থাৎ আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে অপশান বি, যে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। কেমন? এবার তিন দাগেরটা লক্ষ্য করো। তিন দাগে কি আছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n, তাই তো। তা দেখো বন্ধুরা, এখানে পির জায়গায় আমরা পি পাচ্ছি, 1 প্লাস আর হচ্ছে বৃদ্ধির হার, সেটি কী দেওয়া আছে? 2r দেওয়া আছে। তাহলে আরের জায়গায় আমরা 2r বসালাম, নিচে 100, আর n বলতে সময়, সেটি n বছরই আছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, পি ইন্টু 1 প্লাস 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো উপরে r আর নিচে 50 এর পাওয়ার n হবে। অর্থাৎ আমাদের জনসংখ্যা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 50^n। তাহলে আমাদের উত্তর কোনটি হবে? আমাদের উত্তর হবে অপশান বি। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার চার দাগের অঙ্কটা লক্ষ্য করো। চার দাগে কি বলা আছে? যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? ঠিক আছে, তা দেখো বন্ধুরা, এক্ষেত্রে যেহেতু মূল্য হ্রাস হচ্ছে তাহলে আমরা কি লিখব? এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100^n। এই সূত্রটা আমরা ব্যবহার করব, তাই তো। তাহলে দেখো এখানে পি এর জায়গায় কি আছে? বর্তমান মূল্য 2p আছে, আমরা বসিয়ে দিলাম। 1 মাইনাস আর হচ্ছে বৃদ্ধি বা হ্রাসের হার, সেটি এক্ষেত্রে কি আছে? 2r আছে। তাহলে আমরা এখানে আর এর জায়গায় 2r বসিয়ে দিলাম, নিচে 100 আছে। আর n বলতে বন্ধুরা সময়, তাহলে এখানে সময় কি আছে? 2n বছর। তাহলে n এর জায়গায় আমরা 2n বসিয়ে দেব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 2 দিয়ে 100কে কাটি, আমরা নিচে কি পাচ্ছি? 50 পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50^2n। এই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। কেমন? এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি বলা আছে? 5 দাগে বলে দিয়েছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে 100 টাকা জমা রেখেছে, অর্থাৎ আসল পি সমান 100 টাকা, এন অর্থাৎ সময় সমান কি বলে আছে? 2 বছর, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সমান বলা আছে 121 টাকা। আমাদের আর এর মান কত?
বের করতে হবে। তা বন্ধুরা দেখো, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ, তাই তো? সমীকরণটা আমরা একটু ঘুরিয়ে লিখলাম। এবার আমরা মানগুলি বসিয়ে দিই, বা পি এর মান কত 100, 1 প্লাস আর এর মান আমরা বের করব, নিচে 100 আছে, এন এর মান 2 সমান এর মান কত 121। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান 121 বাই 100, তাই তো? বা 1 প্লাস আর বাই 100। এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, এটিকেও স্কোয়ার ফর্মে লিখতে হবে। তাহলে আমরা কি পাবো, উপরে 11 পাবো আর নিচে 10 পাবো, তার হোল স্কোয়ার, অর্থাৎ 11কে স্কোয়ার করলে আমরা 121 পাবো এবং 10কে স্কোয়ার করলে 100 পাবো। এবার দেখো বন্ধুরা, এই উভয় পক্ষে তুলনা করে আমরা লিখতে পারি বা 1 প্লাস আর বাই 100 সমান 11×10, তাই তো? এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি আর বাই 100 সমান 11×10 বিয়োগ 1 ওদিকে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, বা 8 সমান কি হবে, 8 সমান হবে এই দুটির বিয়োগফল, অর্থাৎ 1/10 ইন্টু 100। এই 100 এদিকে কোনাকুনি গুণ হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করলে এখানে আমরা কত পাবো, 10 পাবো। অতএব আর সমান কি হবে 10%। ঠিক আছে, তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান এ। ঠিক আছে, তো এবার 16 বি দাগেরগুলো লক্ষ্য করো। 16 বি দাগে দেওয়া আছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তা এক দাগেরটা কি আছে দেখো, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তা বন্ধুরা দেখো, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, একটি নির্দিষ্ট সময় পরে সুদটা আসলের সঙ্গে যোগ হয়, ফলে আসলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে স্বাভাবিকভাবেই কি হবে, সুদের পরিমাণটাও সরল সুদের থেকে বেশি হবে। অতএব এই যে বিবৃতিটি আছে, এই বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, এবার দু দাগেরটা লক্ষ্য করো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, অর্থাৎ এটি সত্য, তাই তো? এবার 16 সি দাগেরটা লক্ষ্য করো। তা 16 সি এর একে কি আছে, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কি হবে। তা দেখো বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে যে সুদ পাই সেটা আসলের সঙ্গে যোগ হয়, ফলে আসল প্রথম বছর পরে গিয়ে বাড়ে, এবং তার পরবর্তী বছর অর্থাৎ দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয়, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেখা যায়। কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না, দুটোর পরিমাণই সমান থাকে। অতএব আমরা শূন্যস্থানে কি লিখব, সমান। কেমন? দু দাগেরটা লক্ষ্য করো, দু দাগে দেওয়া আছে কি, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটিকে আমরা কি বলবো, সমহার বৃদ্ধি। ঠিক আছে, যদি তাদের বৃদ্ধির হারটা সমান থাকে। কেমন? 3 দাগেরটা দেখো, 3 দাগে আছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটিকে বলবো সমহার হ্রাস। ঠিক আছে, তো এবার 17 দাগের অঙ্কগুলি লক্ষ্য করো। 17 একে দেখতে পাচ্ছি 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা নির্ণয় করি। তাহলে দেখো, এখানে আসল পি সমান কত বলা আছে, 400 টাকা, সময় এন সমান 2 বছর, আর দেখো সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এর মান দেওয়া আছে 441 টাকা। আমাদের কি বের করতে হবে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ আর এর মান কত আমাদের বের করতে হবে। তা দেখো, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ। সমীকরণটা আমরা একটু ঘুরিয়ে লিখলাম। এখানে এবার আমরা মানগুলি বসিয়ে দিই। তা দেখো, বা পি এর মান আমরা কত দেখেছি, 400,
1 প্লাস আর এর মান আমরা বের করব, এন এর মান 2 সমান এর মান 441। ঠিক আছে, তা দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, তাই তো, এর পাওয়ার 2 সমান 441 বাই 400, বা 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। তাহলে বন্ধুরা এই যে আমরা 441 বাই 400 যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এটাকেও স্কয়ার ফর্মে লিখতে হবে। তাহলে স্কয়ার ফর্মে লিখলে আমরা উপরে কত পাবো, তা দেখো 21-এর স্কয়ার করলে আমরা 441 পাই, আর 20-এর স্কয়ার করলে আমরা 400 পাই, অর্থাৎ আমরা পাবো 21-এর 20-এর হোল স্কয়ার। ঠিক আছে, বা এবার দুই পক্ষে তুলনা করে আমরা কি লিখতে পারি, 1 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20। যেহেতু আর এর মান বের করবো, আরটাকে আমরা এই পাশে রেখে দিই, তাহলে আর বাই 100 সমান 21 বাই 20 মাইনাস 1, এক ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা আর বাই 100 সমান, এটি বিয়োগ করলে কি হবে, লসাগু হবে 20, তাই তো, অর্থাৎ 21 বিয়োগ 20, 21-এর থেকে 20 বিয়োগ করলে আমরা 1 পাবো। আর সমান কি হবে, আর সমান হবে কোণাকুণি যদি গুণ করে দিই আমরা, 100 গুণ 1 নিচে 20, 20 দিয়ে 100কে কাটলে আমরা 5 পাবো, অতএব আর এর মান কত বের হলো, 5। ঠিক আছে, অতএব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%। কেমন? তাই এবার দুদাগের অঙ্কটা লক্ষ্য করো। দুদাগের অঙ্ক কি বলা আছে, যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। তাহলে দেখো বন্ধুরা, এখানে দুটি কন্ডিশন বলে দিয়েছে। একটা বলেছে কি n বছরে টাকার পরিমাণ দ্বিগুণ হয়, আর পরবর্তীতে বলেছে কত বছরে তার 4 গুণ হবে। তাহলে প্রথম যে কন্ডিশনটা বলেছে সেটা আমরা প্রথমে করে নিই, অর্থাৎ ধরি আসল পি সমান 100 টাকা। ঠিক আছে, এবার টাকাটা পরিমাণ দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি এ সমান কি বলা আছে, এই টাকাটা দ্বিগুণ, অর্থাৎ 100 গুণ 2 আমরা কত পেলাম, 200 টাকা পেলাম। ঠিক আছে, সময় n বলতে কি বলা আছে, n বছর, আর সুদের হার আর সমান আমরা R% ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে কন্ডিশন সেখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা জানি p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান a, এটা আমরা জানি। এখানে এবার আমরা মানগুলি বসিয়ে দিই। p এর মান কত, আমরা 100 ধরেছি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান এর মান কত ধরেছি, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান 200 বাই 100। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান 2। তাহলে এই একটা সম্পর্ক আমরা পেলাম, এটাকে আমরা 1 নম্বর সম্পর্ক ধরে নিই। ঠিক আছে, এবার দেখো কি বলেছে অঙ্কটি, যে কত বছরে তার 4 গুণ হবে। তাহলে ধরি যে n বছরে 4 গুণ হবে। কেমন? তাহলে দেখো এখানে আসল p সমান কত ছিল, 100 টাকা ছিল। সমূল চক্রবৃদ্ধি বলেছে সুদ আসলে 4 গুণ হবে, অর্থাৎ এই আসলকে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি 400 টাকা। সুদের হার আর সমান আমরা R% ধরেছি, তাই তো, আর সময় এখানে কত, সময় n সমান আমরা ক্যাপিটাল N বছর ধরেছি।
ঠিক আছে। তবে এবার দেখো, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ। এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। তা দেখো পি এর মান কি, আমরা 100 ধরেছি, ইন্টু 1 প্লাস সুদের হার আমরা r% ধরেছি, নিচে 100, আর সময় এন সমান আমরা কি ধরেছি, আমরা ক্যাপিটাল এন ধরেছি, সমান এ বলতে 401 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান 400/100, তাই তো। এবার এখান থেকে আমরা লিখতে পারি, দেখো, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান 4, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান 4কে আমরা 2 এর স্কয়ার হিসেবে লিখতে পারি, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান, 2 বলতে আমরা কত পেয়েছিলাম বন্ধুরা, দেখো 2 বলতে আমরা পেয়েছিলাম 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এর মান ছিল কত, 2, তাহলে 2 এর জায়গায় আমরা এই মানটা এবার আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা পাচ্ছি যে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এর পাওয়ার কত, স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান 1 প্লাস আর বাই 100। তো বন্ধুরা আমরা জানি পাওয়ার দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ গুণ হলে আমরা পাবো 2n। এবার দুপাশ তুলনা করে আমরা কি দেখতে পাচ্ছি, বা n সমান 2n। ঠিক আছে, অতএব 2n বছরে তা 4 গুণ হবে। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো এবার 3 দাগের অঙ্কটি লক্ষ্য করো। 3 দাগে কি আছে, যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে আমরা ধরি আসল পি সমান x টাকা। কেমন, সুদের হার কত বলা আছে, সুদের হার আর সমান 5%, সময় n সমান 2 বছর। তা দেখো বন্ধুরা, এখানে চক্রবৃদ্ধি সুদ হয়েছে 615 টাকা আর আসল কত ছিল, x টাকা। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি এর সমান কি হবে, এই আসলের সাথে সুদটা যোগ হবে, অর্থাৎ x যোগ 615 আমরা পাবো, তাহলে এত টাকা। কেমন, এবার দেখো বন্ধুরা, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ। এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। তা পি এর মান আমরা কত ধরেছি, x ধরেছি, 1 প্লাস আর এর মান কত 5, নিচে 100, এন এর মান 2 সমান এর মান কি হচ্ছে x প্লাস 615। তা দেখো বন্ধুরা, এবার 5 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 20 পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি x ইন্টু 1 প্লাস 1 বাই 20 আর হোল স্কয়ার সমান x প্লাস 615। এবার এটা আমরা কি করব বন্ধুরা, যোগ করব। তাহলে আমরা কি পাবো, দেখো যোগ করলে উপরে আমরা 21 পাবো, নিচে আমরা 20 পাবো। এবার তার কি আছে, হোল স্কয়ার আছে, আর এই পাশে x প্লাস 615, বা তা দেখো বন্ধুরা 21কে হোল স্কয়ার করলে আমরা কত পাবো, 441, এবং তাকে দিয়ে x গুণ করলে আমরা 441x পাবো, আর নিচে কি পাবো, 20কে স্কয়ার করলে আমরা 400 পাবো, সমান x প্লাস 615। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 441x সমান 400x যোগ 615 গুণ 400, তাই তো। এবার বা 441x, এই 400xকে এদিকে নিয়ে আসলে মাইনাস 400x হবে, সমান 615 গুণ 400, বা তো 441 থেকে 400 বিয়োগ করলে আমরা
41x সমান 615 গুণ 400 পাবো, বা x সমান কি হবে 615 গুণ 400/41। তা দেখো 41 দিয়ে 615 কবার যাবে, 15 বার যাবে, তাই তো। এবার এই 15 দিয়ে যদি 400কে গুণ করা হয় তবে আমরা কত পাবো, 4×15 60, অর্থাৎ আমরা পেলাম 6000 টাকা। তাহলে বন্ধুরা আমাদের নির্ণয় আসল কত, 6000 টাকা। ঠিক আছে। তা এবার 4 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 4 দাগে কি বলা আছে, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছরে একটি মেশিনের মূল্য হয় v টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল তা নির্ণয় করি। তাহলে দেখো বন্ধুরা, আমরা ধরি যে n বছর পূর্বে মেশিনের মূল্য p সমান x টাকা ছিল। ঠিক আছে। তাহলে মূল্য হ্রাসের হার কত, হ্রাসের হার r সমান R% বলা আছে। ঠিক আছে। সময় n সমান কি বলা আছে, n বছরই। তবে আমাদের কি বের করতে হবে, অতএব n বছর পরে মেশিনের মূল্য v সমান কি হবে, p × 1 - R/100⁴n। যেহেতু মূল্য হ্রাস পাচ্ছে তাই আমরা এই মাইনাসের সমীকরণটি ব্যবহার করলাম। এবার দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দেব, কেমন। তাহলে আমরা কি পাচ্ছি, বা v সমান, p বলতে আমরা কত ধরেছি, x ধরেছি, 1 - R/100, n বলতে কি এখানে nই আছে। আমাদের কিসের মান বের করতে হবে বন্ধুরা, এই x এর মান, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি সমীকরণটা ঘুরিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি x × 1 - R/100⁴n সমান v, বা x সমান কি হবে v/1 - R/100⁴n। এখানেই কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে যদি আমরা আরেকটা লাইন বাড়াতে চাই তাহলে আমরা লিখতে পারি, অতএব x সমান v × 1 - R/100। এই পাওয়ারটা তখন কি হয়ে যাবে বন্ধুরা, যেহেতু এটা নিচে ছিল তখন পাওয়ার প্লাস হিসাবে ছিল, আর এটি যখন উপরে চলে যাবে তখন পাওয়ার মাইনাস হিসাবে বসবে। অর্থাৎ আমরা পাবো v × 1 - R/100⁻n। ঠিক আছে, এত টাকা। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো এবার 5 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 5 দাগে কি বলা আছে, যে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। এবার n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। এই অঙ্কটি ঠিক আগের অঙ্কটির মতো বন্ধুরা। তো দেখো আমরা ধরি যে n বছর পূর্বে জনসংখ্যা p সমান x জন। তাহলে দেখো এখানে বৃদ্ধির হার কি বলা আছে, বৃদ্ধির হার r সমান বলা আছে R%, সময় n সমানও বলা আছে n বছর। ঠিক আছে। অতএব n বছর পরে জনসংখ্যা কি হবে, p বলা আছে, p সমান, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাহলে আমরা কি লিখব, যে p × 1 + R/100। p এর জায়গায় কত বলা আছে, এখানে x বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখব x × 1 + R বলতে rই আছে, নিচে 100, আর n বলতে n বছরই আছে। তাহলে আমরা এটা পেলাম। বা যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, আমরা সমীকরণটি একটু ঘুরিয়ে লিখি, তাহলে আমরা পাবো x × 1 + R/100⁴n সমান p, বা x সমান কি হবে p/1 + R/100, এর পাওয়ার হচ্ছে n। তাহলে এখানেই আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল বন্ধুরা। তো তোমরা যদি আরেকটা লাইন করতে চাও তাহলে করতে পারো, x সমান p × 1 + R/100। এর পাওয়ারটা কি হবে, যেহেতু এটা ভাগ হিসাবে ছিল তখন এর পাওয়ার ছিল কি যোগ হিসাবে,
আর এটা এবার কি হিসাবে এসছে, পির সাথে গুণ সম্পর্কে এসছে, অতএব এই পাওয়ারটা কি হবে, -n হবে, অর্থাৎ এতজন আমরা পাবো। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।